জাহান্নামের ভয় দেখানোর পরে, এটি আমাদের শেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাদেরকে সুসংবাদ দিন যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য জান্নাত রয়েছে যার নিচ দিয়ে নদ-নদী বয়ে যায়। মানে তলদেশ, নিচ মানে তলদেশ দিয়ে। আ মুফাসসিরগণ বলেছেন যে জান্নাতে কোনো গর্ত ছাড়া নদী-নালা, স্রোতস্বিনী, ঝর্ণা প্রবাহিত হবে। কল্পনা করে দেখুন, আপনি জান্নাতে বসে আছেন, আপনার নিচ দিয়ে কোনো গর্ত নাই। নদীর পানি যাইতে একটা কি লাগে? একটা পরিখা, একটা খাল দরকার হয়। কোনো খাল লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনার আশেপাশে প্রবাহিত হচ্ছে পানি, মধু, মদ অথবা দুধের ঝর্ণা। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতের অধিকারী করেন নিজ দয়ায়। কারণ আমাদের নিজের যোগ্যতায় আমরা কোনদিন পারব না। কুল্লামা রুযিকু মিনহা মিন সামারাতি রিজকুন ক্বালু হাযা আল্লাযী রুযিকনা মিন ক্বাবল, যখনই কোনো ফল তাদেরকে দেওয়া হবে খেতে রিজিক হিসেবে, তারা বলবে যে এটাই তো একটু আগে খেয়েছি। ওয়া উতু বিহি মুতাশাবিহা, অনুরূপ কিছু তাদেরকে দেওয়া হবে। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, এবং তাদের জন্য সেখানে পবিত্র স্ত্রীরা থাকবে। ওয়াহুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরস্থায়ী হবে। একটু আগেই এই ফলটা আমি খেয়েছি, এর অর্থ কি? এখানে ২ রকম তাফসীর আছে, ২ টাই গ্রহণযোগ্য এবং ২ টাই, একটা ইবনে আব্বাস থেকে বর্ণিত, আরেকটা অন্য সাহাবাদের থেকে বর্ণিত, মানে ২ টাই শক্তিশালী। কেউ বলছেন যে দুনিয়াতেও এই ফলটা ছিল। তারা অবাক হয়ে বলবে যে এই ফলটা তো আমরা দুনিয়াতেও পেতাম। কিন্তু অবশ্যই জান্নাতের ফলের স্বাদ গন্ধ অনেক উন্নত হবে। দুনিয়ার সাথে কোনো তুলনা চলে না। নামে মিল থাকবে। হয়তো বেসিক চেহারাতেও মিল থাকতে পারে, যাতে বোঝা যাবে যে আ এটাও আঙ্গুর, ওইটাও আঙ্গুর। কিন্তু অবশ্যই স্বাদ গন্ধের দিক থেকে কোনো তুলনাই হয় না। এটা একটা ব্যাখ্যা। কেউ বলছেন যে না, দুনিয়ার কথা বলা হচ্ছে না, আখিরাতের কথাই বলা, জান্নাতের কথাই বলা হচ্ছে। অর্থাৎ জান্নাতে যখন একটা ফল সে খেলো, আরেকটা ফল যখন আসলো দেখতে একই রকম, সে বলবে যে এটা তো মাত্রই খেলাম। কিন্তু খেয়ে সে অবাক হয়ে যাবে যে এটার স্বাদগন্ধ আগেরটা থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। এজন্য উতু বিহি মুতাশাবিহা, যদিও অনুরূপ চেহারা থাকবে, একই প্রজাতির ২ টা ফল, হ্যাঁ? ২ টা আঙ্গুর, একটা আঙ্গুরের দানা, একটা আঙ্গুরের দানা, যদিও বা দেখতে একই রকম, কিন্তু ২ টার স্বাদ আলাদা। যেটা পৃথিবীতে এটা হয় না। আচ্ছা, আ এই সবগুলো ব্যাখ্যা এখানে লেখা আছে। আমি আর সবগুলো বললাম না। এরপর এই যে অনুরূপ হবে, সিমিলার, এটার আরেকটা তৃতীয় ব্যাখ্যা পাওয়া যায়। কেউ বলেছেন যে আসলে প্রত্যেকটা ফলই উৎকৃষ্ট মানের হবে। অর্থাৎ এর মধ্যে কোনো নিম্নমানের ফল থাকবে না। আপনি যখন বাজার থেকে ১০ টা আম কিনে নিয়ে আসেন, তার মধ্যে ২ টা আম খুব একটা ভালো থাকে না। ১০০ টা লিচু কিনলে ১০ টা লিচুর মধ্যে পোকা থাকতে পারে। কিন্তু জান্নাতের প্রত্যেকটা ফলই উৎকৃষ্ট মানের হবে। এই অর্থে সেগুলোকে মুতাশাবিহ বলা হয়েছে। আজওয়াজু মুতাহহারুন, পবিত্র সঙ্গিনী বলতে কি বোঝানো হয়েছে? পবিত্র সঙ্গিনীরা হচ্ছে যারা সব ধরনের নিঃসরণ থেকে পবিত্র, যেগুলো নিঃসরণ মানুষ পছন্দ করে না। শরীর থেকে যা কিছু বের হয় এগুলো থেকে পবিত্র, এবং চারিত্রিক কুলুষতা থেকেও তারা সম্পূর্ণরূপে পবিত্র। ঈর্ষা, বিদ্বেষ বলা হোক, অবাধ্যতা, এর কোনো কিছু তাদের মধ্যে নাই।